আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শুনো, গুরুত্বপূর্ণ কথা। তোমরা মাতা আর পুরুষ আমরা পিতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাতার মকাম উচ্চ সম্মান অনেক উঁচুতে দিয়েছে, আর পিতারও সম্মান অনেক উঁচুতে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধানে কাউকে ছোট বানায়নি, নারী পুরুষ কাউকে ছোট বানায়নি, কাউকে খাটো করেনি, কম বেশি করেনি, সমান অধিকার দিয়েছে আল্লাহ নারী ও পুরুষকে। তবে তরিকাটা আলাদা, সিস্টেমটা আলাদাভাবে। তো এখানে নিজেকে কেউ ছোট না মনে করা। আমি তোমাদেরকে বলছি আমি জ্ঞানী, এমন বিষয় নয়। তো তোমরা শুনছো, তোমরা আমার থেকে লো, এমন নয়। দিন ইসলামের কথা সকলকে বলতে হবে, আমিও বলবো, তোমরাও বলবে। একে অন্যকে বলতে থাকা। যেটা জানি না, যেই বিষয়ে আমার এলেম নেই, জ্ঞান নেই, সেই বিষয়ে আমার থেকে যাদের এলেম জ্ঞান বেশি আছে তাদের কাছ থেকে আমি গ্রহণ করব, তার কাছ থেকে কিছু শিখব, এই চিন্তা চেতনা নিয়ে। আর আমার থেকে যারা কম জানে, যারা দিন ইসলামের ব্যাপারে আমার থেকে একটু কম জানে, তাদেরকে দিন ইসলামের যে জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে অতি সামান্য, সেইটা যারা আমার থেকে একটু কম জানে তাদেরকে জানিয়ে দেওয়া, অর্থাৎ একে অপরে আলোচনা করা, চর্চা করা। কথা বুঝে আসছে? ওই যে মনোযোগ সহকারে শুনো দিন ইসলামের কথাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে ও পুরুষকে সমান অধিকার দিয়েছে, আর প্রত্যেকটা নারী মায়ের রূপ হয়, আর প্রত্যেকটা পুরুষই বাপের রূপ হয়, জি, তাই না? তো এখানে কি বলছেন? হযরত মালিক অথবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয় মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উভয়ের মধ্যে যে কেউ একজন এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি নিজ মাতা পিতা কিংবা তাহাদের মধ্য হইতে একজনকে পাইল, যে ব্যক্তি নিজের মাতা পিতা অথবা তাহাদের মধ্যে দুইজনের মধ্যে একজনকে পাইল নিজের জীবনে। অনেক সময় বাচ্চা ছোট থাকে, মাতা পিতার মধ্যে কেউ একজন চলে যায়, দুজনকে পাওয়া বা একজনকে পাওয়া দুজনের মধ্যে, মাতা পিতার মধ্যে। তারপরে কি বলছেন? যে ব্যক্তি মাতা পিতা দুইজন অথবা তাহাদের মধ্য হইতে একজনকে পাইল জীবদ্দশায়, জীবনে, অতঃপর তাহাদের সহিত অন্যায় আচরণ করিল। মাতা পিতা পেল, মাতা পিতা লালন পালন করে বড় করলো, ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করলো, জি, সন্তানের জন্য মাতা পিতা কত ত্যাগ করে, কত পরিশ্রম করে, তাই না? সেই মাতা পিতাকে যদি কেউ কাঁদায়, তাদের সঙ্গে যদি অন্যায় আচরণ ব্যবহার করে, ওই ব্যক্তি দোজখে প্রবেশ করিবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করিবে, দোজখ জাহান্নামে প্রবেশ করিবে। কেন? তার জন্মধারিণী, গর্ভধারিণী মাতাকে বা পিতাকে জি কষ্ট দিয়েছে। খুব বড় অন্যায়, এটা বড় অপরাধ, কবিরা গুনাহ। মাতা পিতাকে কাঁদানো, কষ্ট দেওয়া, চোখ রাঙিয়ে কথা বলা, হ্যাট ফ্যাট করে কথা বলা, বা মা বাপকে কোনো রকমভাবে কষ্ট দেওয়া। যদি তাদের সম্মান করতে না পারো, কমসে কম তাদের সঙ্গে বেয়াদবি করো না, অন্যায় আচরণ করো না। এটা আল্লাহ পাকের আদেশ। হক তো আদায় করার আল্লাহ হুকুম দিয়েছে, কিন্তু যদি না পারো, কমসে কম কাঁদিও না। ঠিক তেমনইভাবে একটা নারীর ব্যাপারেও ঠিক আইন তাই। স্বামীর সঙ্গে আচরণ যদি ভালো করতে পারো তো করো, কিন্তু স্বামীকে ব্যথা দিও না, দুঃখ দিও না, মনে কষ্ট দিও না। স্বামীর মকাম যেমন নারীর কাছে, সেরকম পুরুষের কাছে মায়ের মকাম। তাহলে মা মানেই নারী, আর স্বামী মানেই পুরুষ। তো আল্লাহ পাক কাউকে ছোট করেনি, কম বেশি করেনি, সমান অধিকার দিয়েছে। কথা বুঝে আসছে? আমি যেমন একটা পুরুষ, একটা নারীর স্বামী, তো আমারও তো মা আছে, আমি তার সন্তান। তাহলে মা বাপের সঙ্গে নোংরা আচরণ, অন্যায় আচরণ করা যাবে না। যদি এমনটা কোনো ব্যক্তি করে, তো সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করিবে, এবং তাহাকে আল্লাহ তাআলা আপন রহমত হইতে দূরে করিয়া দিবেন। এমন ব্যক্তিকে যে মা বাপের সঙ্গে নোংরা আচরণ করে, অন্যায় ব্যবহার করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, অকারণে কাঁদায়,
তো এমন ব্যক্তি আল্লাহ তাআলার রহমত হইতে দূরে থাকিবে, আল্লাহ দূরে করে দিবে। আর যে কোনো মুসলমান গোলামকে আজাদ করিয়া দেয়, যদি কোনো মুসলমান গোলামকে, গোলাম মানে যে কষ্টে আছে, ক্লেশে আছে, বিপদে আছে বা বড় অসহায়, তাকে সাহায্য করা বা তাকে বিপদ থেকে হেফাজত করা। জি, কোনো মুসলমান যদি কোনো মুসলমান গোলামকে, সে গোলামি করে লোকের কাছে, বেচারা বিক্রি হয়ে গেছে বা কোনো কারণে লোকের কাছে হয়তো ফেঁসে গেছে, ঋণ করে ফেলেছে, তার গোলাম হয়ে গেছে, তো তাকে আজাদ করা, তার বিপদ থেকে তাকে বের করে আনা। এমনটা যদি কেউ করে, ইহা তাহার জন্য দোজখ হইতে রক্ষা পাওয়ার ওসিলা হইবে। এমন ব্যক্তি যদি কেউ করে, মানুষের সাহায্য করা, সহযোগিতা করা, আর মুসলমান বিশেষ করে, যেহেতু যদি কেউ মুসলমান হয়, মজলুম হয়, ভালো হয়, দিনদার, দিন ইসলাম মাননেওয়ালা হয়, সে যদি কোনো রকম বিপদে আটকে যায়, ফেসে যায়, এরকম অনেক মুসলমান আছে যারা হক বলার কারণে, ন্যায় কথা বলার কারণে তারা বন্দী হয়ে গেছে সরকারের কাছে, জেলে বন্দী আছে। কেন? সমাজে এখন জালিমদের রাজত্ব, সমাজে জালিমদের হাতে রাজত্ব চলে গেছে, তো ন্যায় কথা বলার জন্য, হক কথা বলার জন্য জেলে বন্দি করে রেখেছে, বন্দি হয়ে আছে। তো তাদেরকে আজাদ করে দেওয়া। এই কদিন আগে আমাদের ভারতবর্ষের বিখ্যাত আমাদের শাহরুখ খান, একটা হিন্দু লোক, কি নামটা তার, দুবাইয়ের জেলে বন্দি ছিল 8 মাস ধরে, বুঝেছো? দুবাইয়ের জেলে বন্দি ছিল, কোনো একটা মামলাতে কেস খেয়ে গেছিলো, আর কিছু একটা অন্যায় কাজ করে ফেলেছিল। তো তার বিরুদ্ধে আমাদের সেখানের কত $1000, আমাদের দেশে সেটা 1 কোটিরও উপরে বেশি, তার কি বলে, জরিমানা দিতে হবে, দিয়ে তাকে বেরিয়ে আসতে হবে। তার কেউ সাথ দেয়নি। অথচ আমাদের ভারতের কত বড় বড় লেকচার মাননেওয়ালা সব নেতা আছে, সেটা হিন্দু মানুষ, হিন্দু ছেলে, বুঝেছো? 26-28 বছরের ছেলে, না রাজনীতি নয়, কোনো কাজ কামে গেছিলো বা কিছু একটা, যাই হোক একটা হবে, হ্যাঁ, সে গেছিলো, সেখানে কোনো কারণে ফেসে গেছে, কেস খেয়ে গেছে দুবাই, সেখানে তো হ্যাঁ সাধারণ মানুষ। এবারে 8 মাস না কতদিন ধরে জেলে পড়েছিল, কিন্তু শাহরুখ খান যেয়ে তাকে বের করে চলে এলো, যেখানে আমাদের বলবো নেতা বলো। তো কথা হচ্ছে কি, মানুষের সাহায্য করা এটা একটা বড় নীতির কাজ, আর মুসলমানদের সাহায্য করা, যারা প্রকৃত মুসলমান, জি, মুসলমান নামে মুনাফিক নয়, মুসলমান নামে যেসব মুনাফিক আছে ওদের সাহায্য করলে গুনাহ হবে। মুসলমান নামে যে সমাজে মুনাফিক আছে, অনেক আছে, তাদের সাহায্য করলে ঘুরে আল্লাহ আরও নারাজ হবে। তো মুসলমানদের এখানে কি বলছে, যদি কোনো মুসলমান গোলামকে আজাদ করিয়া দেয়, ইহা তাহার জন্য দোজখ হইতে রক্ষা পাওয়ার ওসিলা হইবে। যে আজাদ করবে তার জন্য দোজখে যাওয়া থেকে হেফাজত করবে আল্লাহ। তো কথা বুঝালো, কত দামি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করবে। আল্লাহ।